6টা আর আমরা রেডি হয়ে বেরোলাম তোমাদের বলো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন স্কুলে যাচ্ছি আর একটু শাড়ি পরলাম। টোটোতে করে এখন যাব, ওরা আমাকে নিয়ে মানে ছুটি হলে ওরা আমাকে নিয়ে শায়ের বাগান যাবো মাদের একটু প্রণাম করতে। তো সেই প্ল্যান করেই একবারে শাড়ি পরে নিয়েছি। মানে চুড়িদার পরতাম, কিন্তু নতুন চুড়িদার নেই আমার কাছে, সেই জন্য শাড়ি পরলাম। শাড়ি ঠিক আছে, এখন বেরোনো যাক, টোটো চলে এসেছে। তো এখন বাজে 11:15 আর এখন মাদের ওখানে যাচ্ছি। তো যাওয়ার আগে একটুখানি মালা মানে ফুল মালা আর একটুখানি মিষ্টি প্রথমে ভেবেছিলাম নেবো, তা দুজনেই তো সুগার, মিষ্টি আর নেবো না, ফল নেব। আর দেখি টুকটাক কিছু বাজার আমাদের ঘরের জন্য করতে হবে, তো সেসব করে তারপরে যাবো মাদের ওখানে। এবার বৃষ্টি স্টার্ট হলো, ছাতা আনিনি আমি, ও বেশিক্ষণ পড়বে না। আর এই যে অভিধান আজকে স্কুলে পাঠাইনি, কারণ কালকে তো জ্বর ছিল, আজকে গেলে আবার দুম ধরে জ্বরটা উঠতো, তাই আজকে আর ওকে পাঠাইনি, ওকে নিয়েই যাচ্ছি। ও আবার ধনুকটা নিয়ে এসছে, আমার স্কুলে আবার গেলেও গিয়ে সবার সঙ্গে আবার একটু কথা বললো। এখন এসছি এটু বাজারে, কিছু বাজার করবো, তারপর যাবো। এখন বাজে 2:30, সাডেন প্ল্যানটা চেঞ্জ হলো। আমরা তো প্রথম ভেবেছিলাম যে মাদের ওখান থেকে হয়ে বাড়ি এসে স্নান টান করে পুজো দিয়ে আমরা বেরোবো, মানে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো দেরি হয়ে গেছে, এখন যদি পুজো দিয়ে রেডি হয়ে খেতে যাই তো আরও অনেকটা লেট, মানে প্রায় 3:30 বেজে যেত। তো ছেলেটা অনেকটা দেরি হয়ে যেত, তাই জন্য আমি বললাম পুজো দেওয়ার সময় আমি বললাম তুমি একটা কাজ করো, যেটাই খাবো কিনা সেটা তুমি অর্ডার দিয়ে দাও, বাড়িতে আমরা কোনো রকমে খেয়ে নেবো, রিল্যাক্সে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। বেরোবো কেন সেটা বৃত্তান্ত, সেটা যখন বেরোবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভাত দেখে আমাকে দিয়েছো, যে আমার ভাত কতখানি ভাত দিয়েছে। তো এখানে আনা হয়েছে ভাত, আজকে কিছু রান্না হয়নি তো, আর এখানে ডাল রয়েছে, আর এটা কি মাটন না চিকেন? মাটন রান্না হয়েছে। আর এখন আমরা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোবো। তো এখন বাজে 6টা আর আমরা রেডি হয়ে বেরোলাম তোমাদের গাড়িতে উঠে জানাচ্ছি, আগে নেমে নিই, গাড়িতে উঠে নিয়ে খুব লেট হয়ে গেছে। আজকে রোহিণীর দেওয়া শাড়িটা পরেছি, আমাকে বলেইছিল দিদি জন্মদিনের দিন এই শাড়িটা পরো, তাড়াতাড়ি করে ফলস পার্ক করে সব করে নিয়ে এসেছি। আগে গাড়িতে উঠি, তারপরে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে বেশ কয়েকটা প্যাকেট করা হয়েছে মিওমোর থেকে। মানে আমরা প্রথমে তো ভেবেছিলাম সকালে বেরোবো, একটু মানে সব গন্ডগোল হয়ে গেছে। প্রথমে তো স্কুল থেকে মাদের ওখানে গেলাম, যাই হোক ওখান থেকে বাড়ি ঢুকতে 1টা বেজে গেল। তারপর একটা ইনসিডেন্ট ঘটেছিল, তো সেটা শোনার পরে আমাদের সকলেরই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে পুজো দিয়ে ভেবেছিলাম দুপুরবেলা তোমাদেরকে তো শেয়ার করলাম, সেটাও হলো না। তারপর খেয়ে দিয়ে উঠে বেরোবো, তো খেয়ে দিয়ে তখন আবার ইয়ে হয়ে গেছিলো, কি বলে খুব জোরে বৃষ্টি পড়ছিল।
তো যার ফলে আর বেরোনো হয়নি। আর ও ছেলেরও গাটা গরম গরম ছিল করে, আর ফোনটা আবার স্পেস শর্টেজ হয়ে গেছে। দেখো আর কে ডিলিট ফিলিট করবে। তো যেটা বলছিলাম, দুপুরে পরে আবার বৃষ্টি নামলো, তো ছেলেকে নিয়ে আর বেরোনোর রিস্ক নিলাম না, কারণ ওরও গাটা গরম গরম ছিল করে। তো ঘুমিয়ে পড়েছে। তারপর যে ওর আঁকার ম্যাডাম সেটাই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তো উনি এলেন তো 5টার সময়। তো তারপরে আবার একটু লেটই হলো। ও তারপর গিয়ে এবার দোনামোনা করছি বেরোবো কি বেরোবো না। তো আমি একটু বিকাল বিকাল চাইছিলাম, কারণ তাহলে কি একটুখানি সুবিধা হয় আর কি। তো সেটা তো হলো না। যাই হোক, মোটামুটি বিকেল আছে, এখনো আলো সেভাবে ইয়ে হয়নি। তো এখানে ও এত কতগুলো নিয়ে এসছে প্যাকেট? 20টা প্যাকেট করা হয়েছে। একটা প্যাটিস আছে, তাই তো? ভেজ প্যাটিস, ভেজ প্যাটিস আছে, আর একটা স্লাইস কেক রয়েছে। তো এই দিয়ে একটা প্যাকেট করা হয়েছে। তো এরকম আমরা রাস্তায় কোনো ইটভাটায় যাব না, রাস্তায় যেতে যেতে মানে কোনো ধরো রোড সাইডে যে বাচ্চাগুলো থাকে, বা ধরো কোনো মানে দুস্থ মানুষ যদি থাকেন তাহলে তাদেরকে দিয়ে দেবো, এরকমটাই প্ল্যান ছিল। এবার জানি না কোথায় গিয়ে যে আমরা দিতে পারবো এটাই। আর আজকে রোহিণী দেওয়ার শাড়িটা পরেছি। থ্যাংক ইউ রোহিণী, ওয়ান সেকেন্ড। শাড়িটা খুব সুন্দর আর খুব ভালো লাগছে, মানে আমার তো খুব ভালো লাগছে। এবার তোমরা কমেন্টে জানিও, রোহিণী কমেন্টে জানাবে যে কেমন লাগছে। তো এখন যাওয়া যাক। আমরা এখন হাই রোডে উঠে গেছি, আর অভিধানকে সামনে বসে গেছি। কই কই তো এখানে একজনকে পাওয়া গেছে। আমি নামছি না, একটুখানি মানসিকভাবে ইয়ে, তো আমার ভয় লাগছে। তো ও গেছে দিতে, আর জানি না নেবে কিনা। যাক, নিয়েছে। সেই নোংরার মধ্যেই রেখে দিল, ঠিক আছে। आंटी के हैप्पी बर्थडे बोलते हो तो हैप्पी बर्थडे बोलते हैं आंटी को। हां हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे बाबू। अरे देंगे तब भी आओगे। मेरे आगे ओके किसको दे दो? मेरा हैप्पी बर्थडे है यार। बच्चा लोग ले लो तो जा फोटो खिंचा लिए ना, ले लो। तुम ले लो, ले लो। बोलो हाँ, हैप्पी बर्थडे, थैंक यू। नीचे आ जाए, नीचे 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 अभी इसको दे दीजिए। यहाँ पर बच्चा कितने है? बहुत है, बहुत कितने है? बहुत बड़ा है एरिया ये। ये लोग को नहीं मिला है, छोटा सा बच्चा लोगों को। वो अंकल जी कहाँ गए? हटा ले गए। जिसको जिसको मिल गया वो चले जाओ बेटा प्लीज। नहीं मिलेगा, इसको दे दिया, बच्चा को दीजिए।
दीजिए। अरे चले गए, अरे तू लेके जो, इसको दे दीजिए, खाली है। अच्छा अच्छा मिल जाएगा रुको लेके जाओ, हो गया। बाहर कहाँ बड़ा था जीरा कुल लावा उन लोग देते रहा बच्चा लोग के मिठाई खत्म वो लोग है 3 गो ले लेना वाला। चलो 3 गो तो लोग हो गया जाओ हट हट को भाजा लगा। दिखाई दे रहा है Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Virtual की कोई तो केक आंटी लीजिए मैं आंटी को ठीक है आंटी को ठीक है सॉरी मेरा हाथ हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आंटी किसी इसका बुखार अभी भी है फीवर हाँ इसलिए डाउन है नहीं तो इसका जो एनर्जी है और भी था होता। গিফটটা যে দিলে সেটা তো দেখালে না। এই যে গিফট হচ্ছে এটা একটা ছোট্ট ট্রাইপড মতন মানে ট্রাইপডই ছোট্ট মানে ছোট ছোট ভিডিও ছোট ছোট জায়গায় করতে খুব সুবিধা হয়। তো আমি একটা সেই ম্যাগনেটিক তো ওটা তো আছে আমার আগে এরকম যে গরিলা ছিল সেটা না খুব মানে ইয়ে ঢিলা ঢিলা হয়ে গেছে। তো এটা একটা ওটা থাকবে কাজে লাগবে। আর একটা হচ্ছে এইটা এটা খুবই মানে হেল্পফুল হ্যান্ডি এটাকে যে কোনো হ্যাঁ অনেকটা বড় হয়ে যায়। আমার যেটা বড়টা রয়েছে সেটা সব জায়গায় নিয়ে যাওয়াটা খুব চাপের। এটা একটা ব্যাগের মধ্যে হ্যাঁ একটা ব্যাগের মধ্যে চলেও আসবে আর আমি সব জায়গায় নিয়েও যেতে পারবো। ছোটোভাবে ইউজ করলে করলাম বড়োভাবে ইউজ করলে করলাম। কিন্তু আমার আগে যেটা ট্রাইপড ছিল মানে এখন ট্রাইপডে ছড়াছড়ি ঘরে একটা স্টুডিও মতন হয়ে গেছে না কি বলো। তো যাই হোক কেক কাটিং কেক টেক সব তো কাটা হলো এখন শুধু আমাদের একটা জায়গায় যাওয়া কি হচ্ছে মানে শ্বশুরবাড়িতে। তো আগে ছেলেকে খাইয়ে নেবো কারণ 9:10 হয়ে গেছে ওখানে গেলে 10:30 11টা তো বাজবেই আসতে তো ওরটা দেরি হয়ে যাবে। তাই ওই একবার ভাবছিলাম যাবো না তো সেটা তো ঠিক না সব এদিক করতে গিয়ে না ঘেটে বৃষ্টিটা হয়ে সব গন্ডগোলটা করে দিয়েছে। তো যাই হোক খাইয়ে নিয়ে তারপরে